এখনো পর্যন্ত ঘোষিত হয়নি আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট, অথচ তার আগেই বালুরঘাটে দেওয়াল লিখনে নামলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবারও একবার মোদী সরকার এই স্লোগান তুলি হাতে দেখা গেল সুকান্ত মজুমদারকে। উল্লেখ্য, মঙ্গলবারই বালুরঘাটে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, ফলে চড়ছে পারদ। কালিয়াগঞ্জের স্কুল পাড়ায় অবস্থিত ক্ষুদিরাম স্মৃতি সংঘের 7 দিন ব্যাপী চলা বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সমাপ্তি হলো সোমবার সন্ধ্যায়। এদিন বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি বহিরাগত শিল্পীরা এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, ক্লাব সম্পাদক অরিন্দম ভৌমিক সহ অন্যান্যরা। মালদা জেলা চতুর্থ গ্রামীণ বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলার মানিকচকে। 11 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএসএস স্কুল ময়দানে এই বইমেলা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হলো মানিকচক ব্লক কমিউনিটি হলে। এই বইমেলা যুগ্ম কনভেনর সৌমদীপ সরকার, মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার, মানিকচকের জয়েন্ট ভিডিও সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের এই সভায়। আমবাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল মানিকচক থানার লস্করপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম উত্তম কুমার সিংহ। তার বাড়ি রতুয়া থানার অন্তর্গত কাহালার নরোত্তমপুর এলাকায়। মঙ্গলবার সকালে মানিকচকের লস্করপুর এলাকায় একটি আমবাগানে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে এসে পৌঁছন মানিকচক থানার পুলিশ কর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা আয়োজিত হলো মালদা সুজাপুরে। এদিন সুজাপুর স্ট্যান্ডে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হন উপস্থিত নেতৃত্ব। এদিন জোট নিয়ে কংগ্রেসের একরোখা মনোভাব এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ করেন তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী। জেলা সভাপতি ছাড়াও রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক কর্মসূচিতে চোপড়ার পদযাত্রায় উল্লেখ ছিল না। হঠাৎই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রোড শো করার সিদ্ধান্ত নেন তিনি। সেই অনুযায়ী এদিন সকাল 11:30 নাগাদ চোপড়ায় পৌঁছে পদযাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। এদিন তাকে দেখতে রাস্তার দুধারে ভিড় করে আসে আবাল বৃদ্ধ বনিতা। রাস্তার ধারে থাকা শিশুদের কোলে তুলে আদরও করেন মমতা। চিরপরিচিত ছন্দে এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। সেখান থেকে সড়কপথে ইসলামপুরে আসেন মুখ্যমন্ত্রী। উত্তর দিনাজপুর জেলা সফরের প্রথম দিনে চোপড়ায় পদযাত্রার পরে সড়কপথে ইসলামপুরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি করে যাওয়ার কথা থাকলেও শহরের চৌরঙ্গি মোড়ের কিছুটা আগে নেমে গিয়ে শুরু করেন পদযাত্রা। চৌরঙ্গি মোড়ে বিশ্বকবির মূর্তিতে শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। লোকসভা নির্বাচনের আগে দলীয় ঐক্যতার প্রচারে এদিন ইসলামপুরে পদযাত্রা করেন তিনি। এদিন ইসলামপুরে পদযাত্রায় দেখা মেলে জেলা সভাপতি কান্নাইয়ালাল আগরওয়ালকেও। মঙ্গলবার বালুরঘাটে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গদের মধ্যে ব্যাটারি চালিত ট্রাইসাইকেল তুলে দিলেন রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার মোট 700 জন মহিলার হাতে সেলাই মেশিন দেওয়া হয়, যার মধ্যে এদিন আনুষ্ঠানিকভাবে 50 জনের হাতে তুলে দেওয়া হলো। এছাড়াও 70 জন বিশেষভাবে সক্ষমদের হাতে ব্যাটারি চালিত ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার এবং দুটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এদিন অসহায় মানুষদের হাতে এই সব তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রায়গঞ্জের মুখ্যমন্ত্রীর সভামঞ্চে ইসলামপুরে বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। আপনি সিনিয়র লিডার, মুখ্যমন্ত্রী এক কথাতে গড়ল বড়। বিদ্রোহী থেকে আবারও দলীয় বিধায়ক হিসেবে নিজেকে প্রকাশ করলেন আব্দুল করিম চৌধুরী। দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী বৈঠক থেকে দূরে রেখেছিলেন আব্দুল করিম চৌধুরী। তার মতকে মান্যতা দিচ্ছেন না মুখ্যমন্ত্রী, এই অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। দলের বিপক্ষ পথে হেঁটে অবস্থানও বসেছেন, কিন্তু দীর্ঘদিন পর মমতা সভামঞ্চে দেখা মিলল করিমের। মতের মিল হলে কানাইয়ের সঙ্গে একসঙ্গে কাজ করতে তার কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন তিনি। বাড়ির সামনে থেকে উধাও এক ব্যবসায়ী নাবালিকা কন্যা। নাবালিকাকে অপহরণ অভিযোগ এনেছে তার পরিবার। শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি মালদার ইংরেজ বাজারে উত্তর বালুচরের বাসিন্দা ওই ব্যবসায়ী মেয়ে সৃষ্টি একটি বেসরকারি স্কুলের ছাত্রী। খবর পেয়ে সেখানে আসে ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এবং ইংরেজ বাজার থানার পুলিশ। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিটিভি ঘটনার ফুটেজ দেখে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানা পুলিশ। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখালো ছাত্র পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার মালদার ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। সাময়িক সময়ের জন্য 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কুশপুত্তলিকা পোড়ানো হয়। মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই তার ছবি সমন্বিত ব্যানার এবং পোস্টার খুলে দেওয়ার ঘটনায় সৃষ্টি হল উত্তেজনা। মুখ্যমন্ত্রী পোস্টার ব্যানার খুলে দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড় এলাকায় ছাত্র পরিষদের একটি অবস্থান বিক্ষোভের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সমন্বিত পোস্টার ব্যানার খুলে দেওয়ার অভিযোগ ওঠে, আর তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়াম থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকাতে রয়েছে কালিয়াগঞ্জে কুনুরের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন, প্রায় 2,85,00,000 টাকা ব্যয়ে 10 থেকে 30 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে স্বাস্থ্যকেন্দ্র, ফলে খুশি স্থানীয়রা। উত্তর দিনাজপুর জেলা সফরের সূচনায় চোপড়ার পর ইসলামপুরে জনসংযোগের উদ্দেশ্যে পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাকে দেখতে রাস্তার দুধারে ভিড় করে দাঁড়িয়েছিলেন দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে অসংখ্য মানুষ। সেই মানুষের ভিড়ে মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন ইসলামপুরের হাই স্কুল পাড়ার বাসিন্দা বুলটি সাহা। নিজের বাড়ির সামনেই শিশু সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ইসলামপুরের রাজ্য সড়কে পদযাত্রা করার সময় আচমকাই ওই শিশুটিকে দেখে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী। তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শিশুটিকে নিজের কোলে তুলে নেন। শিশুটিকে আশীর্বাদ করে তাদের কুশল প্রার্থনা করে ফের হাঁটা শুরু করেন মুখ্যমন্ত্রী। তবে ক্ষণিকের এই অভাবনীয় অভিজ্ঞতা লাভে আপ্লুত শিশুটির পরিবার। ইটাহারের সবুজ অবুজ কিশোরাই নার্সারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিন ইটাহার হাই স্কুল ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। শীতের মিঠে করা রোদ মেখে হেমতাবাদ সারদা শিশু তীর্থের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিন স্থানীয় গৌরাঙ্গ ক্লাবের ময়দানে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, উচ্চ লম্ফন, যেমন খুশি সাহায্য সহ 24টি ইভেন্টে অংশ নেয় 1200 জন খুদে পড়ুয়া। খেলা শেষে প্রতিযোগিতার স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান আচার্য রমণীকান্ত রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। ভারতের গণতান্ত্রিক যুব ও ছাত্র ফেডারেশনের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হল ইটাহারে। মঙ্গলবার ভারতের কমিউনিস্ট পার্টির ছাত্র যুব রাজনৈতিক কর্মশালাকে ঘিরে এদিন ইটাহার শহরের রাস্তায় মিছিল বের করা হয়। শ্রীকুমার মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বিদ্যালয় শিক্ষক, শিক্ষাকর্মী এবং বিভিন্ন বিদ্যালয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে নকআউট ক্রিকেট খেলা আয়োজিত হল মঙ্গলবার। এদিন ইটাহারের বানমোল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তর মালদা, দক্ষিণ দিনাজপুর জেলার 9টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্রিকেট খেলার আয়োজন করা হয়। মঙ্গলবার ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইটাহার উচ্চ বিদ্যালয় এবং রায়গঞ্জ তাহিরপুর উচ্চ বিদ্যালয়। রুদ্ধশ্বাস খেলায় ইটাহার উচ্চ বিদ্যালয়কে হারিয়ে তাহিরপুর উচ্চ বিদ্যালয় জয়ী হয়। বিপুল মৈত্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে প্রার্থনা সভার আয়োজন করা হলো মাথাভাঙ্গায়। এদিন মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই আয়োজন করা হয় মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিস কক্ষে। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহকুমা শাসক নবনীত মিত্তাল। রাজস্থানে অনুষ্ঠিত ন্যাশনাল তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে ব্রোঞ্জ পদক জয় করল জলপাইগুড়ি মোহাম্মদ গুলেজ। চলতি মাসে রাজস্থানের মধুপুর জেলাতে বসেছিল এই প্রতিযোগিতার আসর। সেখানে রাজ্যের হয়ে বিভিন্ন ক্যাটাগরিতে মোট 22 জন প্রতিযোগী অংশ নেয়, যাদের মধ্যে জলপাইগুড়ি শহরের এই যুবক ছিলেন একজন। এদিন মোহাম্মদ গুলেজ বলেন, এই প্রতিযোগিতায় রাজ্যের একটি সোনা, 3টি রূপো এবং 5টি ব্রোঞ্জ পদক এসেছে। তিনি 58 কেজি ক্যাটাগরিতে রাজস্থানের প্রতিযোগীকে হারিয়ে ওই পদক জয় করেছেন। জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর প্রতিবাদে সরব হল জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটি। আজ কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা ছাড়াও শুভেন্দু অধিকারীর ছবিতে আলকাতরা ছেটানোর পাশাপাশি জুতোর মালা পরিয়ে ধিক্কার জানান তারা। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী ক্ষমা না চাইলে আগামীতে জলপাইগুড়িতে এলে তার উদ্দেশ্যে আলকাতরা ছেটানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে। কোচবিহার জেলা আঞ্চলিক শক্তি বৃদ্ধি হলো বিজেপির। মমতা কোচবিহার আসার পর তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন মধুপুর অঞ্চলের উপপ্রধান সহ 2 পঞ্চায়েত সদস্য। মধুপুর অঞ্চলে 24টি পঞ্চায়েত আসনের মধ্যে এখন বিজেপির দখলে 14টি আসন। আজ কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি জানিয়েছেন, গতকাল মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে এসে যে সমস্ত প্রকল্পের শিলান্যাস করেছেন তা সবটাই লোক দেখানো। নদী থেকে বালু চুরি, মাটি চুরি এবং বেআইনি মদের দোকান বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে ঘোকসাডাঙ্গা থানার সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন দিল বিজেপি। এদিন বিকেলে ঘোকসাডাঙ্গা থানার সামনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিজেপি বিধায়ক সুশীল বর্মন সহ এলাকার বিজেপি নেতারা। এদিনে কর্মসূচি কেন্দ্র করে পুলিশ মোতায়েন ছিল চোখে পড়ার মতো। কর্মসূচি ঘিরে থানা চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।